এখান থেকে আর মাত্র 1700 কিলোমিটার মতো বাকি রয়েছে। একটু নজর না লাগলে কত কি বাস যায়। দেখো ফুয়েল ক্যাপটা নষ্ট হয়ে গেল। বাইরে এতজনের লাইন পড়ে গেছে। স্ট্যান্ডার্ড প্যাকিং, স্পেশাল প্যাকিং। যে এখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা কিভাবে ক্রস করছি আমি আজকে। হঠাৎ ঘুম ভেঙে গেছে, এখন বাজে ঘড়িতে 7টা। টাইম দেখতে গিয়ে আমি দেখছি আমি কখন আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপটাই আনইনস্টল করে ফেলেছি। মানে আমি যে কাল কি করেছি, কি হয়েছিল কালকে আমার কিছু জানা নেই। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। একটু ফ্রেশ হই, বেরোই, তারপরে ট্রেনের ব্যাপারটা দেখছি। বাই। জোম্যাটোতে অর্ডার দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছি। কখন আসবে আমি বসে বসে স্যান্ডউইচ খাবো। কি মজা হচ্ছে। শহরে ফিরে এসে কতই শান্তি। সকাল সকাল অর্ডার দিয়ে দিয়েছিলাম জোম্যাটো থেকে। ফাইনালি উঠে পড়েছি আমি, খাবারটা খাই। আমার এখানে খরচা হলো 123 টাকা। ফায়ারি চিকেন স্যান্ডউইচ 115 টাকা ফেলা রয়েছে। কালকের কোল্ড ড্রিঙ্কসটা খাইনি, সেটাও রয়ে গেছে। জল, কোল্ড ড্রিঙ্কস আর স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছি। কি ভালো লাগছে দেখে। কালকে ফাইল ট্রান্সফার করা হয়নি, ওটাও করতে হবে। আজকে ট্রেনের জন্য কথা বলতে যাব, বাইক পার্সেল করব, সেটাও কথা বলতে হবে। অনেক কাজ বাকি আছে। সকাল সকাল খেয়ে নিলে আমি এনার্জি পাবো। খালি পেট দিমাগ নেই চলতা। এখন ঘড়িতে দুপুর 1টা বাজে। এখন রোহিতেরই বন্ধু তামিল এসছে নিচে। এখন নিচে যাই, ওর সাথে যাই, ওখানে স্টেশনে গিয়ে কথা বলে আসি আগে। আজকে আবার আলাদাই টেনশনে পড়ে গেলাম, ভালো লাগছে না আমার। সে হ্যালো, সে হ্যালো। ম্যাপ ম্যাপ ম্যাপ। আমি এখন সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাব। দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে রোহিতের আসার কথা ছিল, আসতে পারেনি, কোনো একটা কাজ পড়ে গেছে বলে। তোর ফ্রেন্ড এসছে। 1:15 বাজে। বাইকে খুব বেশি তো তেল নেই। পেট্রোল 0 করে কালকে ঢুকেছিলাম। নো পেট্রোল। উই ক্যান গো, দিস মাচ আই হ্যাভ। ওকে, চশমাটাই না ভেঙে ফেলি আমি। আর যদি আমাকে যেতেই হয় বাইক নিয়ে, মানে বাইক চালিয়ে, এতটা জার্নি আর সহ্য করতে পারবো না, কারণ অলরেডি আমার লেফট শোল্ডারে ব্যথা হচ্ছে। স্টার্ট জার্নি। কালকে 486 কিলোমিটারে এসছিলাম। 17 কিলোমিটার 39 মিনিট। এমনিতে ওর পেছনেই যাবো, বাট তাও ম্যাপটা লাগিয়ে নিলাম, কারণ আমার হারিয়ে যাওয়া অভ্যেস আছে। অ্যাকচুয়ালি আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে বলেই আমি যতটা পারছি চেষ্টা করছি এদের কারোর সাথে, লোকাল কারোর সাথে থাকছি। যেহেতু ফ্রেন্ডরা আছে তো ওই ফ্যাসিলিটিটাই নিচ্ছি। কন্ট্যাক্টস ইন চেন্নাই। তাহলে তুমি যখন মন থেকে কোনো কিছু চাইবে না, তখন সবাই তোমাকে হেল্প করার চেষ্টা করবে। এদের এখানে রাস্তাঘাট আর যাই বলো খুবই ভালো আর খুবই ফাস্ট। সবাই বেশ ফাস্টই চালায়। আমাদের ওখানে স্পিড তোলা মানে আনসেফ। এদের এখানে অটোতে একটা স্পেশাল জিনিস হলো, এই যে অটোর পেছনে কাঁচটা পুরো পরিষ্কার কাঁচ। উল্টো দিক থেকে মানে তার সামনে কোনো গাড়ি আছে কি না আছে সেগুলো সব ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি। কিন্তু আমাদের ওখানে অটোগুলোর কাঁচটা তো কাঁচ নয়, ওখানটায় তো ঢাকা থাকে পর্দা মতো, তো কিছু দেখা যায় না। এখানে ভালো স্পিড তোলা যাচ্ছে। ফাঁকা থাকলে 80 অব্দিও তুলে ফেলা যায়। আচ্ছা, মেরিনা বিচ এখান থেকে 2 কিলোমিটার বাঁদিকে। মেরিনা বিচ অলরেডি ঘুরে নিয়েছি। আগে যখন চেন্নাইতে ছিলাম তখন এর ব্লগটা দেখে নাও। ফার্স্ট টাইম এসে যখন চেন্নাইতে হল্ট নিয়েছিলাম তখন কিন্তু আমি এই মেরিনা বিচের ভিডিও দিয়েছিলাম। যারা দেখোনি দেখে নাও, খুব সুন্দর বিচটা। তবে ওই একই ব্যাপার, সিটি ট্রাফিকের মধ্যে কাউকে ফলো করা কঠিন। তাও মোটামুটি আমি ফলো করে করে এগোচ্ছি। এই 2 কিলোমিটার যেতে 7 মিনিট। বাপরে বাপ, এদের এখানে কনস্ট্রাকশনগুলো আলাদাই লেভেলের কনস্ট্রাকশন। এটাই হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, চেন্নাই সুবারবান টার্মিনাল। লেফটে ভেপে দেখাচ্ছে রাইটে, জানি না সিনারিটি কি। ম্যাপটা আপাতত ক্লোজ থাক। আমাদের হাওড়া স্টেশনের মতোই দেখতে। ওই সেন্ট্রাল স্টেশন তো এরকমই হবে। তো ওই জেরক্স এখানে গিয়েছিলাম আমি, প্রিন্ট আউটটা নিলাম আরসির, যাতে হয়ে যায় পার্সেলটা। 60 রুপিস গেল এখানে প্রিন্ট আউট আর নিয়ে। দেখা যাক কাজের কাজ হয় কিনা। রাইট সাইড, এখানে কুরিয়ার সার্ভিস মনে হয়। স্লট পাবো কিনা সেটাও একটা চাপ। লিটল বিট কনফিউজিং। অফিসে এসে গেছি। বাইরে এতজনের লাইন পড়ে গেছে। স্ট্যান্ডার্ড প্যাকিং, স্পেশাল প্যাকিং। तुम्हारा नाम है ना? हाँ हाँ हाँ। आईडी प्रूफ, आधार कार्ड, वोटर आईडी, पैन कार्ड, लाइसेंस। No Xerox, but I have. I will Xerox it. इधर ऑफिस लगा है। Luggage, about luggage. ನಮ್ಮದು ಪ್ರೈವೇಟ್ ಬೋಜ್ ಇருக்கு. ರೈಲ್ವೇಲಿ ಪ್ರೈವೇಟ್ ಬೋಜ್. ರೈಲ್ವೇಲಿ புக் பண்ணுறாங்க. கொஞ்சம் ஒரு 10 நாள் கழிச்சு ஏற்றுவாங்க. பில்லு கொடுத்துருவாங்க. இல்லை பில்லு கொடுத்துருவாங்க. நார்மலாக பண்ணால் கொஞ்சம் உங்களுக்கு வேணால் ஒரு 5 நாள் தாங்க.
எதுவும் ரேட் பண்ண இல்லை அதில் நார்மலாக பண்ணும்போது லேட்டாக அவங்க லோட் பண்ணுறது இல்லை நீங்கள் இன்னும் சொல்கிறேன் கம்பெனி பில்லு கொடுத்துருவாங்க ₹1 எல்லாமே பில்லு கொடுத்துருவாங்க பேக்கிங் தனியாக பில்லு தரணும் அதுக்கு தனியாக பில்லு தானே எல்லாம் சேர்த்து டோட்டலாகவே பண்ணி கொடுத்துருவாங்க இஸ் ஆஸ்கிங் 9,000 9,000. today or tomorrow you want to parcel If today is then better. ரேட் மட்டும் கப்பறேன் நான் ஆல்ரெடி நீங்கள் எதுவும் பண்ண தேவையில்லை இதெல்லாம் நான் வாங்க மாட்டேன் இல்லை அவராக பண்ணுறாப்பில்ல அவர் ₹1 கம்மியாக அதிகமாக இருக்குது கம்மி பண்ணுறாங்க ஷாலிமார் தான் போகும் ஷாலிமார் தான் போகணும் ஷாலிமார் போட்டீங்க பக்கத்து தாக்குது ஷாலிமார் ஸ்டேஷன் போட்டு Na, Howrah. அவராக போகணும் ಅವರ ಪೋರ್ಟ್ ಇಲ್ಲ ಎಲ್ಲ ಶಾಲಿಮಾರ್ ಆಯ್ತು ಅದೇ ನಾವು ನಥಿಂಗ್ ಇಸ್ ಗೋಯಿಂಗ್ ಟು ಸೆಂಟ್ರಲ್ ಮೇರಿನಾ ಅದ Central to central. like Egmore and Central distance you know 2 to 3 kilometers you know you are that state only no goods are going to Aura ஓ பில்லு போட்டு அதான் நான் ரேட் மட்டும் என்ன பேசுகிறேன் ஓட்டு வந்தாங்க ஓடிட்டே போயிட்டு ரயில்வேல பண்ணோமா அங்கே தான் வரும் ஆனால் இந்த இதெல்லாம் ரொம்ப லேட் ஆகும் சேஃப்டி கிடைக்காது ஏன்னா ரேட்டு மட்டும் கொஞ்சம் எதிர்பார்க்குறாங்கண்ணா அப்புறம் 8,500 போட்டுருக்கோம் 8,500 ஃபைன் No. If I go with my bike by road, then it will be lesser than na. Everyday room charge 1,000 on an average. 2 days I have to take. For eating 1,000 rupees. எவ்வளோ வரும் எந்த வயசுல எந்த வேணும் உங்களுக்கு Huh? சந்திரகாந்தி இது ஓகேவா Satragachi. Haan haan. 5,500 Satragachi 5,500. It will be okay. புதன்கிழமை போட்டால் உங்களுக்கு வியாழக்கிழமை காலையில் போட்டோம் இப்போ வெட்னஸ்டே டே டேக் அண்ட் கோ தேர்ஸ்டே மார்னிங் 8 மணிக்கு போகுது வண்டி இங்கேருந்து மூவி வெட்னஸ்டேவா Wednesday they will take my bike on train and Thursday I will. you will receive the bike Okay. They are telling me this Satragachi. Ask them na. வெட்னஸ்டே அண்ட் சண்டே கரெக்ட் வீக்லி எக்ஸ்பிரஸ் கரெக்ட் Cancel. புரியல ரேட் எப்போ மட்டும் You are going? Okay. you get the bike on Saturday morning only or else they are asking today or tomorrow they will put that in bike including parcel everything removing everything they are asking last 8,500 8-5. Oh, wait. Then I have to call someone. Okay. no urgent you take তো এক্ষুনি যে কথাটা হলো ওটা বলি এখানে খরচটা শুনলাম অনেক এক্সেসিভ হয়ে যাচ্ছে বাই রোড গেলে আমার এনার্জি লস হবে বাট টাকা অনেকটা বেশি ডিফারেন্সিয়েট হবে এরা বলছে 8,500 প্যাকেজিং চার্জ টিকিট নিয়ে আজকের লাঞ্চ বিরিয়ানি এখানে বিরিয়ানিতে আবার টমেটোও দিয়েছে পুরোটা তো খেতে পারবো না অল্প করে নিয়ে হাড্ডিটাকে আগে বার করি ও বাও সুন্দর হাড্ডি চাটনি পুরোটা খেতে পারিনি তাই জন্য পার্সেল করে নিয়েছি আর একটা এরকম জিনিস কিনলাম কি সুইট বিডার 10 টাকা দাম নেবে এখানে বিল হচ্ছে 430 টাকা দুজনের বিরিয়ানির জন্য হ্যাঁ hey petrol tank is leaking ফ্রম ওয়্যার আরসি got it ওকে where you get this কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড পার্সেল তো এখানে খেলাম কড়াইকুড়ি চেতিনাট হোটেল দেন নাও উই আর গোয়িং ফর সার্ভিস সেন্টার এখন যাব বাইকের ইঞ্জিন অয়েলটা পাল্টাতে তো আমি ডিসাইড করেছি কি বাইক নিয়েই হচ্ছে রিটার্ন করব তো কেন বাইকটাকে পার্সেল করলাম না সেটা তো বললাম বাকি আমার যেটা হাতে ব্যথা হচ্ছে ওই ব্যথাটা নিয়ে বিশেষ একটা ভাবছি না এতদিন তো ব্যথা নিয়েই চালিয়ে নিলাম আর 2-3 দিন চালিয়ে নেব এখান থেকে আর মাত্র 1700 কিলোমিটার মতো বাকি রয়েছে তো এই 1700 কিলোমিটার আমি মোটামুটি ম্যানেজ করে নেব যেমন তেমন করে হলেও দুদিন হল্ট লাগবে কোথাও পেট্রোল পাম্পে গিয়ে টুক করে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিই এখন এখানে খুব একটা মজার জিনিস আমি দেখলাম খেয়াল করলাম এতক্ষণ পরে যে এখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা কিভাবে ক্রস করছি আমি আজকে প্রথমত তামিল ও এখানকার ভাষা বলছে তারপরে ও আমাকে সেটা ইংলিশে বলছে ইংলিশে আমরা দুজন কমিউনিকেট করছি আবার যেটা ও আমাকে বলছে সেটাই আবার ট্রান্সলেট করে বাংলায় আমি তোমাদেরকে বলছি লটস অফ ট্রান্সলেশন জীবনে এখন আলাদাই একটা ট্রানজিশন চলছে আমার Oh, we are going to the beach, Huh. for a fish market, biggest fish market in Chennai. Okay. So, if you want to record it. ওকে War memorial. ওয়ার মেমোরিয়াল আচ্ছা এই পাশে একটা ওয়ার মেমোরিয়াল আছে আমরা এখন মেরিনা বিচের উপর দিয়ে যাব আগের দিন যখন রোহিতের সাথে এসেছিলাম কারে ছিলাম আজকে বাইক নিয়ে মেরিনা বিচের সামনে দিয়ে যাব আরে ভাই এটা তো আগের দিন কার থেকে দেখতে পাইনি অন্ধকার হয়ে গেছিল যদিও সেই সময় হোয়াট ইজ দিস Madras University College. ওকে মাদ্রাসা CM burial. Which of peoples in Tamil Nadu? সিএমস CM. আচ্ছা Chief Minister. আচ্ছা Chief Minister Karnaniki.
Jayalalitha, MGR, Anna. 4 memorial here. Okay. That is also 2 arches. Okay. So from here, if you want content, you can take. Okay. Madras University. So from if you want content, you are recording. Huh. This channel you have to cut. Yeah. Marina Beach, you pose. Pause, No, I can't hear you properly. Okay, I was recording you to pose. কি লাগছে পুরো বিচটা খালি, এখানে কিছু দোকান রয়েছে। সেদিন বিকালবেলা এসেছিলাম, অনেক ঘিঞ্জি হয়ে গেছিল, এখন অনেক সুন্দর লাগছে। পোজ দিলেই হয়। একটা ফটো তুলে নিই। আই উইল টেক ওয়ান ফটো। ও যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য এই রাস্তাটা বানানো, যেখান থেকে হুইল চেয়ার দিয়ে ওখানে নিয়ে যাওয়া যেতে পারে। বাহ ভালো। এটা হলো গিয়ে লাইট হাউস, এর উপর থেকে পুরো ভিউটা দেখা যায়। না, লাইট হাউসের সামনে নো পার্কিং। ওকে, পুরো দীঘা গন্ধ, মাছের এক গাদা গন্ধ। এটা হচ্ছে ফিশ মার্কেট, এখানে সন্ধ্যেবেলায় করে মাছ বিক্রি হয়। ওই জল থেকে মাছ তুলে ডিরেক্ট এনে এখানে বসিয়ে দেয়। সাদা সাদা বকগুলো উড়ে যাচ্ছে দেখো। ও মাই গড, ফ্ল্যাটের সামনেগুলো কত সুন্দর করে আঁকা, সব ফ্রেশ ফিশ। পুরো বিচের সাইড থেকে রোড আর বিচের সাইড থেকেই যাচ্ছি, পুরো ব্লু জল। এখানে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি হলো। বিচের মধ্যে বাইককে নামিয়েছিলাম, নামিয়ে ছবি তুললাম, হেভি মজা হয়েছে। মানে আমি না ভিডিও বন্ধ করতেই চাইছি না, এত সুন্দর ভিউ। দেখো ঢেউটা এত জোরে আসছে, দারুণ লাগছে এই জায়গাটা। আর অত মানুষও নেই এই বিচটায়। বাপরে কত মাছ ধরেছে এখান থেকে। মাছগুলোর শেপগুলো দেখো, আর উনি ওর থেকে জাল থেকে ছাড়াচ্ছেন। বড় মাছটাকে দেখে আমার জাস্ট লোভ লাগছে, খাবো না, জাস্ট দেখছি। দিল্লি, চেন্নাই, কলকাতা, তিনখানা সিটি আমার সেমই লাগলো। হ্যাঁ, ওকে, 1 liter. I'll see. எல்லாத்துக்குமே அந்த இன்ஜின் போடும். ஃபோர் ஸ்ட்ரோக் வந்து எல்லாத்துக்குமே அந்த இன்ஜின் போடும், அந்த இன்ஜின் ஆயில் போடும். What number? 2050. 20W50. போடலாம். তো এখানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিচ্ছি। 1 লিটার ইঞ্জিন অয়েলের সাথে 1 লিটার পেট্রোল ফ্রি। না, লক্ষ্য না করলে বড় বড় মাছ যায়। ও একটা বড় প্লাস দিয়ে আমার ওটাকে খোলার চেষ্টা করছিল ক্যাপটাকে, ওইটাই নষ্ট হয়ে যাচ্ছিল। ভাগ্যিস অলরেডি গট দ্যাট। একটু নজর না লাগলে কত কি বাঁচ যায়। দেখো ফুয়েল ক্যাপটা নষ্ট হয়ে গেল, পুরোপুরি না বাট অনেকটাই নষ্ট হচ্ছে। বেঁচে গেল আপাতত। এদের এখানে এইচপি পাম্পে এইসব অফারগুলো দেয়। ওকে, 20W50। হ্যাঁ, 1 লিটার।
2040 একটা আছে, ওটা 420 টাকা। 420. ওকে Some coupon will come, 400, 390. 20 something. ওকে। 1 liter. ভাই কি রোদ্দুর। তো এখান থেকে ইঞ্জিন অয়েলটা পাল্টাচ্ছি। ইয়েস, অ্যাট লাস্ট আমি আমার পছন্দের পেয়েই গেলাম, বাজাজ DTSI 2050। এটা পেয়ে গেছি যখন আর কিছু দরকার নেই। আর এখানে এমআরপি দেখছি 410 টাকা। এখন আমার বাইকের ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করা হবে। ও দাদা দাদা ডোন্ট কাট। এখানে প্রসেসটা অন্য। এখানে হচ্ছে এরমভাবে সাকার মেশিন আছে, এখান থেকে এরমভাবে তুলে নিচ্ছে, পেট্রোলটা উঠে গিয়ে এর মধ্যে পড়ছে। স্ট্রাগল। তো নতুন তেলটা ঢালা হয়ে যাচ্ছে। Petrol in the bottle, then it is no issues with that. So it is taken in the bottle. Pakka measurement, no missing point. অটো কাট। তো এখানে 100.73 করে লিটার চলছে। Light will be. নো নো লাইট। 7.20 লিটার ঢুকেছে, 725.25। তো দুটো কাজ হলো, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ হলো। বাড়ি যাওয়া অবধি আর চেঞ্জ করা লাগবে না। আজকে বাইকটাকে ওয়াশিংয়ে দিতে ইচ্ছা আছে, দেখি হয় কি হয় না। চেইনটাকে জাস্ট আজকে লিউব করব, নিজের কাছেই আছে, রুমে গিয়ে জাস্ট লিউবটা লাগিয়ে নেব। যাকে এখানে না থাকলে এতগুলো কাজ করতেও পারতাম না। যদিও কাল রাত্রিরে ঘুমটাও মোটামুটি ভালোই হয়েছে, 6-7 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি কালকে। একই ইঞ্জিন অয়েল, এদের এখানে 410 টাকা দাম, আমাদের ওখানে 585 টাকা না কত টাকা বেশ দাম। এসছি এখন বাইকের ওয়াশিং এর জন্য। ব্রাদার, হাউ মাচ প্রাইস? 200. Slow down the pressure of because last time I lost this USB cable. Pressure, yeah, water pressure, just slow down. Okay, and just focus on chain should be clean. Water only. Okay. অলরেডি আর একটা দিনের সূর্য নেমে গেল। এই লোকেশন থেকেও দেখতে বেশ ভালো লাগছে। আবার ওই জায়গায় একটা পাহাড়, বেশ সুন্দর। বাইকটা ওয়াশিং এর জন্য টাইম লাগবে বলছিল, সেই জন্যই তামিলের সঙ্গে এখানে এসছি। এসে ওর এখানে কনস্ট্রাকশনের বিজনেস আছে, ওরই এখানে কাজ হচ্ছে, প্রপার্টি সাইটে এসছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটুখানি সানসেটটা। যতক্ষণ আমি কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠেছি আমার দম ধরে গেছে। একটুখানি এখানে বসে থাকি, তারপরে বাইকটাকে নিয়ে রুমে যাব। একটা সুন্দর পুকুর দেখতে পেয়েছি, ওটাকে চারিদিক থেকে ঘেরা, আর সাইডে সাইডে মানুষজন ঘুরে বেড়াচ্ছে। কত গাছ আছে এখানে। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে। আমি জাস্ট টাইম পাস করছি, আমার কোনো কাজ নেই, বেকার টাইম ওয়েস্ট করছি। বাইকের ক্লিনিং হয়ে গেছে। লেট মি সি। অল ওকে। এবার যাই, এখান থেকে কাছেই হোটেল, বেশি দূরে না। তবে রুমে গিয়ে চেনটাকে আগে লিউব করতে হবে। আই ক্যান গো। ওকে, স্পিডো কার কেয়ার। সো বাই। হ্যাঁ, সি ইউ সুন। আজকের মতো তামিলের সাথে দেখা এখানে শেষ। এখন হোটেলে রোহিত এসছে, ওয়েট করছে ওখানে, আমার জন্য ওয়েট করছে। আর আমি নাকি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। আমি না মানুষ হব না। আজকে একটা মজা হলো বটে সারাদিনে। আজকে বাংলা, তামিল, ইংলিশ, 3খানা ল্যাঙ্গুয়েজ একসাথে চলছিল। আমি তো আজকেই চলে যাবো, তুমি আজকেই ব্যস্ত আছো। রুমে চলে এসছি, এখন এই গেটটাকে খুলতে পারছি না। চেইন লুপ করা হয়ে গেল, এবার জাস্ট ব্যাগ প্যাক করা বাকি রয়েছে। এখন দুপুরে যাই, খাই, ব্যাগগুলো গোছাই। আমার ওই রুমটার এসি কাজ করছিল না, তাই জন্য রুম চেঞ্জ করে নিয়েছি। বাইকের পিছনে বাঁধা যে বড় লাগেজটা থাকে, বাইকের উপরে হচ্ছে লাগেজ বেঁধে রেখে দিয়েছি। এবারে আমি রুমটা একবার দেখাই। এইটার রুম নাম্বার হচ্ছে 201, আর এই হচ্ছে বাথরুম। অ্যাকচুয়ালি অ্যাজ ব্যাকআপ থার্ড ফ্লোরটাকে রাখা রয়েছে, যদি কখনো
কাস্টমার বেশি হয়ে যায় তখন ব্যাকআপ হিসাবে থার্ড ফ্লোর দেওয়া হয়। কালকে যখন আমি এসেছি তখন এগুলো পুরো বুকিং ছিল, এই জন্য আমি এখানে রুম পাইনি, আমাকে থার্ড ফ্লোরে যেতে হয়েছিল। অ্যাজ টোকেন অফ লাভ ওরা আমাকে 200 টাকা আরও ডিসকাউন্ট দিয়েছে। ফ্যাব হোটেল শ্রীকৃষ্ণ রেসিডেন্সিকে আমি অনেক থ্যাঙ্কস বলতে চাই, আমি হার্টলি থ্যাঙ্কফুল টু ইউ। ওরাই লাগেজ ফাগেজ নিচে নামিয়ে দিয়েছে, জাস্ট এখন ঘুমাবো, কাল সকালে উঠবো আর এখান থেকে চেক আউট করবো। তো আমার এখানে দুদিনের জন্য ভাড়া লাগলো হচ্ছে 2800 টাকা, 200 টাকা ডিসকাউন্ট যেটা বললাম। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। বাইকটাকে তো পার্সেল করলাম না, তাই জন্য আমাকে সকাল সকাল বেরোতে হবে, যতটা কিলোমিটার কভার করা যায় করতে হবে। কতটা কিলোমিটার কভার করবো আমি জানি না, বাট এটুকু জানি যে কালকে দুমদারাক্কা রাইড করবো, একদম পা করে উড়ে যাবো। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ দীপসি টিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যা হবে দেখা যাবে। এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট, বাই এভরিওয়ান।